মাছের ডিম তো আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করি, তবে বেশিরভাগ সময় আমরা কিন্তু মাছের ডিমের বড়া ভেজে খাই। কিন্তু আমি আজকে এই মাছের ডিমটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল, বা আপনারা এটাকে মাছের ডিমের কারিও বলতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই মাছের ডিমের কারি আপনাদেরকে দেখিয়ে দিই। মাছের ডিমের কারি করতে আমি যেটা প্রথমে নিয়েছি সেটা হচ্ছে রুই মাছের ডিম। আপনারা রুই বা কাতলা যে কোনো মাছের ডিম নিতে পারেন। ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এতে দিলাম 2 চামচ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিলাম হাফ চামচের কম আদা বাটা, হাফ চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা, আর হাফ চামচ রসুন বাটা। এরপর এতে দিলাম হাফ চামচ নুন আর সামান্য একটু চিনি। দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো, আর একটা ডিম ভেঙে এতে দিয়ে দিলাম। ডিমটা দিলাম, বড়াগুলো খুব সফট হবে। বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চামচ বেসন। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মাছের ডিমের সঙ্গে মেখে নিতে হবে। বেসন যদি একটু লাগে আপনারা দিতে পারেন, আমিও দিয়েছিলাম, তবে আমি এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই রেখেছিলাম। আপনারা চাইলে আরেকটু বেসন দিয়ে ঘন করতে পারেন। দেখুন ব্যাটারটা হয়ে গেছে, আপনারা এইরকম পাতলাও রাখতে পারেন বা আরেকটু বেসন দিয়ে ঘনও করতে পারেন, তবে আমি কিন্তু পাতলা রেখেছি। কেন রেখেছি সেটা পরে জানতে পারবেন। এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। আপনারা কিন্তু সর্ষের তেলেই এটা রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছাড়বো। তার জন্য চামচে করে আমি বড়াগুলো ছাড়ছি। দেখুন বড়াগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমি ব্যাটারটা একটু পাতলা রেখেছিলাম। দেখুন বড়াগুলো কিন্তু পাতলা পাতলা ছড়ানো হলে যখন ঝোলে দেবেন, ভেতরে নুন মশলা ঝাল খুব ভালো মতো ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। বড়াগুলো যখন ভাজবেন তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাতে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে আমি এগুলো তুলে নেব। তবে মাছের ডিমের বড়া যখন করবেন আপনারা কিন্তু একটা ডিম ফাটিয়ে দেবেন, তাতে কিন্তু বড়াগুলো খুব সফট হয় আর ভেতরে নুন ঝাল মশলা খুব ভালো ঢোকে। দেখুন বড়াগুলো সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় কেটেছি, যেরকম ডিমের কারি করে ঠিক সেইভাবেই আলুগুলো কেটেছি। আর সামান্য একটু নুন দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম লো করে, তাতে আলুগুলো সিদ্ধ হবে আর পেঁয়াজটাও একটু নরম হবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আর একটু ভাজতে হবে এটা, তাই কড়াইতে আবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকা খুলে দেখলাম পেঁয়াজ আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আলুটাকে আগে ভেজে নিতে পারেন, তবে আমি একসঙ্গেই ভাজলাম, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর হাফ চামচ আদা বাটা। কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। সব মশলাগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম লো করে, তাতে মশলাটাও খুব ভালো কষানো হবে আর আলুগুলো যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে। কড়াইটা আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে এতে আমি জল দিয়ে দেব।
আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মাছের ডিম কিন্তু অনেকেই ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না এর আষ্টে গন্ধর জন্য। আপনারা যদি এইভাবে রান্না করেন একটুও কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে না। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে জল দেব। জলটা এখানে আমি 4 কাপ মতো দেব। একটু বেশি জল দেবো কারণ বড়াতে কিন্তু ঝোল টেনে নেয়, তাই 4 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া করে আমি এতে বড়াগুলো দিয়ে কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম হাই করে। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এত দূর পৌঁছতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে। সামান্য একটু শাহি গরম মশলা এতে দিলাম, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। মাছের ডিমের অনেক রেসিপি কিন্তু আমি এর আগেও শেয়ার করেছিলাম, আর আগামী দিনেও শেয়ার করব, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। দেখুন মাছের ডিমের কারি রেডি। এবার গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারাও একবার এইভাবে বানিয়ে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।